আসসালামু আলাইকুম। আমি আছি মাস্টার রাম্মু, প্রতিদিনের মতো আপনাদের সাথে। ছোট বড় দেশ প্রবাস থেকে যে আপুরা ভাইয়ারা আঙ্কেল আন্টিরা ছোট ছোট সোনামণিরা আমার ভিডিওটা দেখেন বা দেখতেছেন, তো আপনাদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। আজ সকালবেলা নাস্তা থেকে আমি ভিডিওটা শুরু করেছি। খুদে ভাত আর 3 পদের ভর্তা আমি আজ নিজের হাতে রান্না করব, আর ভর্তাটা আমি নিজের হাতেই বানিয়ে নিতেছি। প্রথমে ধনিয়া পাতা আর মরিচ দিয়ে একটা ভর্তা বানাবো, তারপরে শুটকির ভর্তা আর আলুর ভর্তা। আজ কিন্তু আমার বাসায় মেহমান আসছে, তো কে এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভর্তাটা বানিয়ে অফ ক্যামেরায় আমি ঘরের যা যা কাজকর্ম আছে সেগুলো আমি সেরে নিব, আর সাথে কিন্তু মাছটার কাজবাজ আছে সেগুলোও সেরে নিব। নাস্তা রেডি হয়ে গেছে। নাস্তা রেডি হওয়ার পরে মাছটাকে ফ্রেশ করিয়ে মাছটাকে খাইয়ে তারপরে আমার ঘরে যে মেহমান আছে ওদেরকে খাইয়ে, বাসায় তেমন একটা মাছ মাংস ছিল না, সেজন্য মাছটার আব্বু ঘুম থেকে উঠে বাজারে চলে গেছে। বড় একটা খাসি মুরগি এনেছে, বোয়াল মাছ এনেছে, ছোট ছোট চিংড়ি মাছ এনেছে, শিং মাছ এনেছে। আর আমার বাড়ির পাশে ইটের ভাটার শব্দ অনেকই আসে, তো যদি কোনো বাইরের সাউন্ড কমার দৃষ্টিতে দেখবেন। প্রথমে শিং মাছগুলো আমি লবণ দিয়ে একেবারে মেরে ফেলবো, তারপরে একে একে মাছগুলো কাটবো। আমি কিন্তু একদমই মাছ কাটার মধ্যে পারদর্শী না, আমি মাছ কাটতে অনেক ভয় পাই। আমার বাসায় যে কাজের হেল্পিং হ্যান্ড খালা আছে ও মাছ কাটতে পারে না, আমার মাছ কেটে দেয় যে আমার ভাবি আছে, এই ভাবিটা। আজকে তো ভাবি আমার বাসায় এখনো আসে নাই, আর ভাবি জানে না আমার বাসায় যে আজকে মেহমান আসছে বা মাছ এনেছে, সেজন্য আর ওর সাথে আজকে আর দেখা হয় নাই। আর মাছটা রাব্বু আরেক পাশ দিয়ে খাসি মুরগিটা কেটে নিতেছে। আমি শিং মাছগুলা কিভাবে কাটবো সেই ব্যবস্থা করে নিতেছি। শিং মাছ কিভাবে পরিষ্কার করব সেটাও আপনাদের সাথে দেখাই দিলাম। খুসখুসি পাতা দিয়ে আমরা কিন্তু গ্রামের মানুষরা শিং মাছ পরিষ্কার, আর এই পাতা দিয়ে মাছ পরিষ্কার করলে মাছটা একদম রূপার মতো সাদা হয়ে যায়। আর মুরগিটা ছিল 5 কেজি ওজনের মুরগি, আর এই মুরগিটা কিন্তু কাটার আমার একদমই সম্ভব ছিল না। আর এই তো মাছটা রাব্বু সুন্দর করে পিস পিস করে মুরগিটা কেটে নিতেছে। আরেক পাশ দিয়ে আমি লবণ ছিটিয়ে শিং মাছগুলা একদমই মেরে ফেলছি, যাতে করে কাটতে অনেক সহজ হয়। মরার পরে আমি বোয়াল মাছও কেটে নিতেছি। আরেক পাশ দিয়ে আমার খালা এই যে ছোট ছোট চিংড়ি মাছগুলো আছে এইগুলোও কেটে নিতেছে। আর একে একে সবাই হাতে হাতে কাজগুলো করলে তাড়াতাড়ি হয়ে যায়। আর কথায় আছে না, 10 মিলে করি কাজ, হারে যেতে না হিলাজ। আর এইভাবে সবাই যদি হাতে হাতে কাজগুলো করে নেই, আমার কিন্তু বেশ একটা কষ্ট লাগে না। আর আমি একা হাতে সব কিছু সামলাতে গেলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়, অনেকটাই কষ্ট লাগে। যেহেতু আমার অটিস্টিক একটা বাচ্চা আছে ঘরে, মাস্টার, তো মাস্টারকে কিন্তু আমার অনেকভাবেই সময় দিতে হয়, ওর কাজগুলো কিন্তু আমার করতে হয়। সেজন্য সবাই আমাকে হেল্প করে। আর এখন আসলো ভাবি আইসা দেখে আমি মাছগুলা নিয়ে অনেক পেরেশানিতে আছি, কাটতে পারতাছি না। তো ভাবি আইসা আমাকে শিং মাছগুলা পরিষ্কার করে দিল। আর এখন সব কাটাকাটি হয়ে গেছে। মাছ তো একবারে খাওয়া যাবে না, রান্না করলে সব নষ্ট হয়ে যাবে, সেজন্য ফ্রোজেন করে কিছু মাছ আমি ফ্রিজে রাখবো। যা কিছু রান্না করব সেইগুলো নামিয়ে নিব। আর এই তো খাসি মুরগির যে চামড়াটা আছে এটা কিন্তু বেশ ভারী আর অনেক শক্ত, খেতে কিন্তু বেশ মজা লাগে। আর এখন খাসি মুরগির চামড়াটা আমি ভালো করে পরিষ্কার করে আগুনে ছেঁকে নিয়েছি, যাতে করে রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এটা কিন্তু একটা টিপস। আর এখন দুপুরবেলার জন্য কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন আমি রান্না করব খাসি মুরগি আর মাসকলাইয়ের ডাল দিয়ে আমি বোয়াল মাছের মাথা দিয়ে রান্না করব। প্রথমে আমি তো মশলাটাকে কষিয়ে নিতেছি, আর মশলাটা কষানো হয়ে গেছে। এখন মুরগির গোস্তটা আমি ধুয়ে কেটে কুটে পরিষ্কার করে তারপরে এখন রান্না করে নিতেছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মশলাটার মধ্যে আমি মুরগির গোস্তটা দিয়ে দিলাম, ঢাকনা লাগিয়ে দিলাম। মুরগির গোস্তটা কিছুক্ষণ কষানো হইলে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এই পাশে দেখেন আজমির গরম পানি বসাইছে গোসল করার। গরম পানির গিজারটা নষ্ট হয়ে গেছে, সেজন্য এইভাবে আমরা মাটির চুলায় গরম পানি করে গোসল করি। আর এই যে আজমিরে গরম পানি করতেছে আরেক চুলায়, আর আমি আরেক চুলা রান্না করি।
আর আমি দিয়ে দিলাম এখন আলু। এই আলুগুলা হইছে নতুন আলু। নতুন আলু দিয়ে খাসি মুরগি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের কাছে গরুর গোস্তের চেয়েও বেশি মজা লাগবে। আর এখন আলু আর গোস্ত আমি কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম আরও কিছুক্ষণ রান্না করার জন্য। আর প্রথমে যে বলেছিলাম আমার বাসায় মেহমান আসছে, তো সেই মেহমানগুলি হয়েছে আমার ননদের ছেলে মেয়ে আর ননদের হাজব্যান্ডকে নিয়ে সবাই আসছে আমাদের বাড়িতে বেড়াতে। তো সেজন্য এত আয়োজন সব কিছু। আর রান্না বান্না খুব কমই আছে, কারণ ওরা আইসা একবার খাবে শুধু দুপুরের রান্নাটা, আর রাত্রে রান্না করব। আর এখন মুরগির গোস্ত রান্না হয়ে গেছে। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিতাছি। জিরার গুঁড়া দেওয়ার পরে আমি তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিব। আর এখন এই তো আমি অফ ক্যামেরায় ডাল রান্না করেছি, মাসকলাইয়ের ডাল দেখাইছি তো আপনাদেরকে। তো এখন দিয়ে দিলাম, ডাল রান্না হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা দেওয়ার পরে আমি একটুখানি ফোড়ন কিন্তু দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। আর এই যে ফোড়ন দেওয়ার পরে ডালটা কিন্তু বেশ মজা হয়েছিল। আর এখন যে হাঁড়ি পাতিলাগুলো আছে রান্নার পরে এগুলো আমি ধুয়ে নিতেছি। ধোয়া দায়ের পরে সব কিছু, তারপরে গোসল করব, নামাজ পড়ব, তারপরে মাছটাকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন। আর যে আপুরা ভাইয়ারা নতুন অ্যাড হইতেছেন আমার ভিডিওতে, তো আপনাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। এই তো আমাদের গোসল করা, নামাজ পড়া, খাওয়া দাওয়া সব শেষ করে ফ্রেশ হয়ে আমরা বের হয়ে পড়ছি। আর আমরা যাচ্ছি বেতকা মুন্সিগঞ্জ বেতকা, এটা তো ওই জায়গাটাতে ঘুরতে গেলে অনেক ভালো লাগে। আর দেখেন বাইরের দৃশ্যটা শুধু চোখ আর চোখ। অনেক আলু লাগাইছে, মানে অনেক ফসল আদি লাগিয়েছে, সবজি লাগিয়েছে। তো এখন আমি রাব্বু মাছটা আর আমি কিন্তু সাথে কিন্তু বাবিকে নিয়ে গেছি। আমরা দুইজনে মিলে মালাই চা খাইতাছি। বেতকার মালাই চা বলে নাকি বাইরের চা এটা, সেজন্য আমরা গেছি ওই জায়গায় চা খেতে। আমাদের কিন্তু চাটা কিন্তু ভীষণ মজা হয়েছিল আর অনেক লোভনীয় হয়েছিল। আর আমি মাছটা খাই না চা, আমি আর বাবি চা খেয়ে তারপরে আসলাম নার্সারিতে। বেতকা অনেক সুন্দর নার্সারি আছে, ফুলের গাছ আছে। তো ফুল গাছগুলো দেখে তো লোভ সামলাতে পারলাম না, অল্প কিছু কম দামে ফুল গাছ কিনে নিলাম। কিন্তু আমার কিন্তু ফুল গাছের প্রতি অনেক শখ, তারপরে সবজি বাগান, সবজি গাছ লাগানো অনেক শখ, সেজন্য অল্প কিছু ফুল গাছ কিনে নিলাম। গাছে অনেক ফুল ফল ধরে আছে, ফলগুলা দেখলে আপনারা অনেকই অবাক হবেন। এই তো দেখেন জাম্বুরা, মালটা, জবেদা ফল, তারপরে আপেল, এইগুলা সব গাছ আছে। তারপরে ফলের সাথেই গাছগুলা আছে। আমার এরকম বাগান করার কিন্তু অনেক ইচ্ছা আর অনেক শখ, কিন্তু আমি পারছিলাম না। এই যে আমার যে সবজি বাগানটা আছে এইখানে আমি কিছু বাগান করব, আমার মাটিগুলা ভালো না তো সেজন্য আর কি লাগাই। আর অনেক ফুল গাছ কিনা হলো, দেখা হলো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আসসালামু আলাইকুম।